হ্যালো বন্ধুরা, আমি শুভ। আমি প্রীতি। আর আমরা আজকে চলে এসেছি কলকাতা থেকে একদম কাছে একটা অফবিট প্লেসে, যেখানে আপনারা একদিনের ছুটি কাটাতে আসতে পারেন। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে অপূর্ব জায়গা, যেখানে এসে সমুদ্রের পাড়ে ক্যাম্পে রাত কাটাতে পারবেন। সেই জায়গাটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো চলো তোমাকে ঘুরে দেখাই আজকে মৌসুমী আইল্যান্ড। আমরা ভোর 6:30টাতে পৌঁছে গেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। তারপর শিয়ালদা সাউথ জোন থেকে 7:15 নামখানা লোকাল ধরে রওনা দিয়ে দিলাম। ভোর 4টে থেকে 1 ঘন্টা বাদে বাদে শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন পাওয়া যায়। এখন স্প্ল্যানেট আর হাওড়া থেকেও বাস সার্ভিস অ্যাভেলেবেল হয়ে গেছে। নন এসি বাসের টিকিট 90 টাকা থেকে 120 টাকা, আর এসির বাসের টিকিট 300 টাকা থেকে 350 টাকা, আর বাস টিকিট অনলাইন বুক করা যায়। আর শিয়ালদার থেকে ট্রেন করে নামখানা পৌঁছানোর জন্য সময় লেগেছিল 3 ঘন্টা। তারপর নামখানা স্টেশনে নেমে সেখান থেকে আমরা একটা টোটো বুক করেছিলাম পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য। আর টোটো ভাড়া পড়েছিল আমাদের 250 টাকা, আর সিঙ্গেল পার্সনের ভাড়া হলো 60 টাকা করে। এখানে টোটাল 3টে ঘাট আছে। একটা হলো বাগডাঙ্গা ঘাট, আরেকটি হুজ্জতি ঘাট, আর আরেকটা হলো পাতিবুনিয়া ঘাট। তো এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট, আর এখানে যদি আপনারা গাড়ি করে আসেন তো এখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। আর কার পার্কিং এখানে চার্জ হচ্ছে 24 ঘন্টায় 150 টাকা। তো আমরা এখন আছি পাতিবুনিয়া ঘাটে, আর এখান থেকে নৌকা করে ওই পার যেতে হবে, আর এখানে নৌকা চার্জ হচ্ছে পার পার্সন 10 টাকা করে। তো আমরা নামখানা স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো বুক করে আমরা এসি পাতিবুনিয়া ঘাট, যেটাকে 10 মাইল ঘাটও বলে। আর পাতিবুনিয়া ঘাট থেকে আমরা এপারে এসেছি একটা নৌকো করে, দেখতে পাচ্ছ এই নৌকোটা। তো আমাদের পার হেড ভাড়া নিয়েছে ওরা 10 টাকা করে। আর এখানে তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো তো বাইক কোনো পার্কিংয়ে রাখার দরকার নেই, নৌকোতে বাইক তোমরা তুলে দিতে পারো, এরাই তুলে দেবে আর এরাই নামিয়ে দেবে। আর তার জন্য পার বাইক ওরা চার্জ নেবে 50 টাকা, আর পার হেড চার্জটা আলাদা 10 টাকা করে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো ওখান থেকে আমরা একটা টোটো নেব আমাদের ক্যাম্পে যাওয়ার জন্য। সো এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করেছি, আর এখান থেকে আপনার ক্যাম্প অবধি যাওয়ার জন্য টোটো ভাড়ার ফেয়ার হচ্ছে 25 টাকা করে পার হেড। সো আজকে আমরা মৌসুমী আইল্যান্ডে থাকবো হচ্ছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে। তো আসা মাত্রই আমাদের স্বাগত, আমাদের ওয়েলকাম করা হয়েছে ডাব দিয়ে, খুবই রিফ্রেশিং। তো চলো এই ডাবটাকে এনজয় করি। তো আমরা এখন ক্যাম্পেই বসে আছি। আমাদের এখানের ভিউটা দেখো, একদম সমুদ্রের পাড়ে। তো বন্ধুরা, আমরা এখন বসে আছি আমাদের ক্যাম্পে। আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, আমরা লাঞ্চ করব। আর আমরা যেখানে বসে লাঞ্চ করব শুধু তার পাশের ভিউটা দেখো, পুরো একদম সমুদ্রের পাড়ে, দেখতেই পাচ্ছ। মানে অসাধারণ লাগছে। এদিকে সানসেটটা হচ্ছে, আর আমরা এখানে বসে, হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে, তো আমরা এখন এখানে বসে লাঞ্চ করব পুরো এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে। মানে কলকাতা শহরে বসে বা যে কোনো শহরে বসে গিয়ে এরকম ভাবে তো আমরা লাঞ্চ সাধারণত করি না, কিন্তু আজকে এখানে এসে এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা। তো আজকে আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে আছে হচ্ছে রাইস, বেগুনি, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, গলদা চিংড়ি, পমপ্লেট মাছ, আর যদি কেউ ননভেজ না খায়, ভেজ খেতে চায়, তো তাদের জন্য আছে পনির আলুর তরকারি। আর ডালও আছে এদিকে, এটা এমনি নর্মাল ডাল আর সালাদ, তার সাথে শেষ পাতে চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা, প্রীতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আজকে লাঞ্চে আমাদের কি কি আছে। তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে মাছের আরেকটা অপশান থাকে, সেটা হচ্ছে কাতলা মাছ, যেটা আমি নিয়েছি, কাতলা মাছের ঝাল। আর আরেকটা কথা হচ্ছে, যারা ননভেজ খাও না, তো ভেজের অপশানে এখানে থাকছে হচ্ছে পনিরের সবজি। সেখানে গলদা চিংড়ি বা অন্য কোনো মাছ থাকবে না, বাট তার সাথে জায়গায় তোমার এই পনিরের সবজিটা থাকবে। তো আমি তো বেগুনি খাওয়া শুরু করে দিয়েছি, তো এখন খেয়ে দেখি যে খাবারটা কীরকম টেস্ট। খাবার সত্যিই ভালো।
সত্যি খুব ভালো খেতে। আমি এর সবজিটা খেলাম, পনিরটা খেলাম, বেশ ঘরোয়া খাবারের মতো, বেশি একটা স্পাইসিও নয়, কিন্তু খাবার খুবই টেস্টি। তো চলো আজকে তোমাদের ক্যাম্পটা ঘুরে দেখাচ্ছি। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে 3 রকমের থাকার সুবিধা আছে। তো চলুন আমরা এখানে প্যাকেজগুলো আগে জেনে নিই। এগুলো হচ্ছে আমাদের ডবল টেন্ট, দুজন করে থাকতে পারবে, পার হেড পার ডে। ঠিক আছে, আমরা হচ্ছে 1000 টাকা করে নিই। টেন্টগুলো একবার আমি দেখিয়ে দিই ভেতরটা। আর এগুলো হচ্ছে একদম সমুদ্রের সামনে, মানে সমুদ্রের একদম- পাড়ের সামনে একদম একদম বলতে sea facing। সি ফেসিং বলতে গেলে অসাধারণ। মানে এখান থেকে আপনার এন্ট্রি আছে, প্লাস ছেলে ওই সামনের side, থেকে হ্যাঁ, সামনের দিক একটা থেকে বেডিং double- দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, 2টো পিলো আছে, আর সামনে দিয়েও চেনটা খোলা যায়। দাদা একটু খুলে দেখালে ভালো হয়। তো এইটা হচ্ছে কাপল টেন্ট, আর এটা হচ্ছে সি ফেসিং। অসাধারণ একটা জায়গা যেখানে বসে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো এই ক্যাম্পটা আমরা দেখলাম যে কাপল টেন্ট যেটা আছে, যেটা সি ফেসিং, সেটার কি প্যাকেজ আছে আর কি কি মেনু থাকে সেগুলো একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে দুজনের টেন্ট, কাপল টেন্ট। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে প্যাকেজ আছে 1000 টাকা পার হেড পার ডে। আচ্ছা। মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, একটা মিক্সড ভেজিটেবল থাকবে, 2 রকমের মাছ থাকবে, একটা কাতলার কারি, চিংড়ির কারি, চাটনি, পাঁপড়। ইভিনিং স্ন্যাক্স থাকছে, পেঁয়াজি, চা, মুড়ি থাকছে। আর যদি কেউ বিকেল বেলায় বসে সন্ধ্যাবেলায় যদি কেউ বারবিকিউ করতে চায়, হ্যাঁ। এইটা কি প্যাকেজের মধ্যে না না, তার ওটা আলাদা? প্যাকেজের মধ্যে নয়, ওটা আপনাকে এক্সট্রা নিতে হবে, এক্সট্রা পে করতে হবে। ওটা পার কেজিতে আমরা 1 কেজিতে চিকেন দিয়ে পুরো ম্যারিনেশন করে রেডি করে আমরা কেজিতে 400 টাকা করে নিই। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ ভাবুন কি ভেজ কেউ অপশনে যেতে চায়, হ্যাঁ। তাহলে কি পনির নিয়ে বারবিকিউ এরকম কিছু কিছু করা হ্যাঁ, যেতে পারে পনির কি? বারবিকিউ করা যেতে পারে। তাহলে সেটার কি কস্ট পড়বে? ওটা হচ্ছে ওই কেজিতে 400 টাকা করেই আমরা নিই। ঠিক আছে, পনির বারবিকিউটা। পনির বারবিকিউটা। হ্যাঁ। আচ্ছা, এই দুটো তো আপনি বারবিকিউ যদি কেউ করতে চায় বা বনফায়ার যদি করতে চায়, সেটা সম্পূর্ণ হচ্ছে প্যাকেজের বাদে। হ্যাঁ, আর প্যাকেজের মধ্যে আপনি লাঞ্চ বললেন, ইভিনিং স্ন্যাক্স বললেন, এবার রাতের ডিনারে রাতের কি ডিনার থাকছে? ভাত অথবা রুটি। ভাত নিলে ডাল থাকবে, আলু ভাজা থাকবে, ওর সঙ্গে চিকেন কষা। আচ্ছা, কেউ যদি রুটি খায় তাহলে রুটি আছে, রুটি, আর হ্যাঁ। ভাত খেলে ভাত ভাত আছে। আছে। আর তারপরে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্টে হ্যাঁ, পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে লুচি, আলু কষা, একটা করে ডিম সেদ্ধ, আর মিষ্টি একটা করে। তো এইটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। আমরা আগে কাপল টেন্ট দেখলাম, এটা ফ্যামিলি টেন্ট। এখানে 3 থেকে 4 জন ইজিলি থাকতে পারবেন, অনেকটা বড়। এখানেও তাই 4 জনের জন্য আপনার পিলো দেওয়া আছে, বেডিং আছে, আর ব্ল্যাঙ্কেট আছে। তো আমরা এবার জেনে নেব যে এই টেন্টে থাকার জন্য কি প্যাকেজ আছে। দাদা একটু বলুন। আমাদের এই টেন্টে থাকার জন্য ওটাও যা মেনু আমি আগে বলেছি, ওই মেনু দিয়ে 1000 টাকা পার হেড পার ডে। যদি মেনু চেঞ্জ করে পমফ্রেট, আমোদি ওর মটন, রাতে যদি মটন দেওয়া হয়, তাহলে হচ্ছে ওটা 1100 টাকা পার হেড পার ডে পড়ে যাবে। আচ্ছা, মানে যদি মাছের কিছু ভেরিয়েশন আসে আর চিকেনের জায়গায় যদি মাটন আসে, হ্যাঁ, তাহলে ওটা 100 টাকা বেড়ে যাচ্ছে। বেড়ে। মানে যেটা 1000 টাকা ছিল সেটা আপনার 1100 টাকা। হ্যাঁ। এবার সেটা তো ভ্যারি করছে যে যেরকম যেটা চুজ মেনু করবে। তো এইটা তো আপনি ফ্যামিলি টেন্টের জন্য বললেন। এই যদি মাটন কেউ ইনক্লুড করতে চায় বা মাছের যদি ভেরিয়েশনস গুলো আনতে চায়, তাহলে কাপল টেন্টেও কি তাদের সেম রেটই আছে? সেম রেটই আছে। কাপল টেন্টে যেগুলোতে দুজন করে থাকতে পারবে, ডবল টেন্ট যেগুলো, ওগুলো তো সেমই প্যাকেজ আছে। মানে যদি মটন যদি থাকার শুধু জিনিসগুলো আলাদা, জায়গাগুলো হ্যাঁ, আলাদা, হ্যাঁ। খাবার মেনুগুলো সেমই থাকে আপনাদের। হ্যাঁ। আচ্ছা, কোন টেন্টে তো ওয়াশরুম নেই, তো যারা টেন্টে থাকছে তাদের জন্য এখানে কমন ওয়াশরুম আছে যেটা আপনি বললেন। হ্যাঁ, তো কমন ওয়াশরুম কটা আছে? টোটাল 5টা কমন ওয়াশরুম আছে। এদিকে দুটো আছে, আচ্ছা। ওদিকে হচ্ছে 3টে কমন বাথরুম আছে। আচ্ছা, ঠিক যারা আছে। টেন্টে থাকছে তারা কমন ওয়াশরুম ইউজ করছে হ্যাঁ। 5টা। তো আমরা টেন্ট দেখে নিলাম। টেন্টের পরে কি অপশন আছে আর আপনার থাকার? আমাদের এখানে রুম আছে, একদম সি ফেসিং রুম হবে, গ্রাউন্ড ফ্লোর হবে এবং ফার্স্ট ফ্লোর মানে হবে। এগুলোকে কটেজ রুম আমরা বলতে পারি। হ্যাঁ, কটেজ রুমও বলতে পারেন। এসি আচ্ছা। নন এসি দুটোই হবে। অ্যাটাচ বাথও আছে, ইনসাইড গিজারও লাগানো আছে,
সবকিছু সুবিধা আছে। আর এক একটা রুমে কতজন করে আপনারা অ্যালট করছেন? আমরা তো ওটা 3 ম্যান বেড, আমাদের রুমগুলোতে 3 ম্যান বেড। আমরা সেরকম বুকিং ওয়াইজ আমরা সেরকম অ্যালাউ করি। মানে যদি কোনো ফ্যামিলিতে 3 জন মেম্বার তিনজন থাকে তারা থাকে, 3 জন হ্যাঁ, থাকতে পারবে, থাকতে মানে পারবে। ওরম ভাবে আপনার বেড গুলো আছে। হ্যাঁ, রেডি আচ্ছা, আর এদের প্যাকেজ কি আছে? ওটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরের জন্য নন এসিতে 1300 টাকা করে নিচ্ছি, আর ফার্স্ট ফ্লোরের জন্য হচ্ছে নন এসিতে 1400 টাকা করে নিচ্ছি। আচ্ছা, ডিফারেন্সটা কি, মানে ওখানে 1300 ওখানে 1400? হ্যাঁ, ডিফারেন্স এটাই যে মানে ওপর থেকে একটু সি ভিউটা বেশি পাওয়া যাবে। আচ্ছা, মানে ওখান থেকে হ্যাঁ, ক্লিয়ার পুরো একটা সি ভিউ view পাওয়া পাবে, যাচ্ছে, হ্যাঁ, পাওয়া এই যাবে। কারণে একটুখানি আপনার চার্জেসটা বেশি। বেশি। আর এদের কি খাবার মেনু গুলো যা যা বলেছিলেন সবার আর কি ওই সবই টেন্টের সাথে একই হ্যাঁ, জিনিসগুলো? একই সব একই মেনু থাকবে, একই। আচ্ছা, মৌসুমী আইল্যান্ডে আসলে তো সবাই এখানে বারবিকিউ করে, তারপরে ক্যাম্পে থাকে, এখানে সমুদ্রটাকে এনজয় করে, এত সুন্দর একটা ভিউ এনজয় করে। তো এইগুলো বাদে আর কি করা যেতে পারে, মানে আর কি অ্যাক্টিভিটিস আছে যদি কেউ মৌসুমী আইল্যান্ডে এসে 2 দিন বা 1 দিন থাকে, এছাড়া আর কি করতে পারে? আচ্ছা, দেখুন, এখানে এসে শুধু এখানে ক্যাম্পের ভেতরে যতটা মজা করার বা যতটা আনন্দ করার করলেন, কিন্তু তারপরেও যদি ওনারা গঙ্গাসাগর ঘুরতে যেতে চান তো আচ্ছা, গঙ্গাসাগর যেহেতু যাওয়া একদম কাছাকাছি মৌসুমী কাছাকাছি, আইল্যান্ডের থেকে। এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে টোটো নিয়ে যাবে নৌকোঘাট, মানে ওখান থেকে লঞ্চ সার্ভিস থাকে, লঞ্চ সার্ভিস নিয়ে যাবে পুরো গঙ্গাসাগরে ওখানে নামিয়ে ওখান থেকে আবার টোটো করে কপিলমুনির মন্দির নিয়ে যাবে, সেম ওয়াইজ আবার ওখান থেকে ফেরত নিয়ে আসবে। তো কখন নিয়ে যায়? সকালবেলা এটা না সকাল, কটার হ্যাঁ, দিকে সকাল নিয়ে যায়? 11:30 নাগাদ হচ্ছে লঞ্চ ছাড়বে, ঠিক আচ্ছা, আছে, সন্ধ্যের দিকে আবার ক্যাম্পে যথারীতি ঘুরিয়ে নিয়ে চলে আর আসবে। ওই টাইমের মধ্যে যে তাদের খাওয়া দাওয়া এই ব্যাপারগুলো কি আপনারাই প্রোভাইড করেন নাকি তাদের ওগুলো আলাদা? না, ওগুলো আমরাই প্রোভাইড করব। আচ্ছা, ওই প্যাকেজ, ওই গঙ্গাসাগর থেকে কপিলমুনির মন্দির ঘুরে আসার জন্য ওই যা আমাদের বিল যা থাকবে ওর মধ্যে 500 টাকা এক্সট্রা প্যাকেজে, মানে কেউ কাপল টেন্টে থাকুক ইয়া ফ্যামিলি টেন্টে থাকুক ইয়া যাই থাকুক, তার সাথে এক্সট্রা আপনার এই গঙ্গাসাগরের প্যাকেজটা নেওয়ার জন্য আপনার 500 পার হেড পড়ছে। হ্যাঁ। আচ্ছা, এছাড়া আর কি করা যেতে পারে? এছাড়া হচ্ছে আমাদের এখানে ম্যানগ্রোভ আছে দেখার জন্য, ঠিক আছে, সুন্দর সমুদ্র সৈকতে ম্যানগ্রোভ আছে, ওটাতে এই বেড়াতে ক্যাম্প যেতে পারে। থেকে মানে ড্রিম আইল্যান্ড ক্যাম্প থেকে কতক্ষণ? ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প থেকে 5 মিনিট পায়ে হাঁটা পথে যেতে হবে, আচ্ছা, ঠিক আছে, আমরা সেটা গাইড করি, দেখিয়ে দিই কোথায় কোন দিকটা যেতে হবে। তো আজকে যে রিসোর্টটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা, তো এই রিসোর্টটাতে একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে ফ্রি ওয়াইফাই কানেকশন আছে। আর আজকে তো সন্ধে হয়ে গেছে, তো আজকে তোমাদেরকে দেখাবো যে সন্ধেবেলা এখানে কিরমভাবে ক্যাম্পটাকে সাজানো হয় আর আমরাও কি মজা করছি। তো ইচ্ছে আছে বারবিকিউ করা, তো দেখতে থাকো ভিডিওটা, পরে দেখাচ্ছি তোমাদেরকে কি করব। আর কালকে সকালে প্ল্যানিং আছে, এখানে একটা সাইট সিইং পয়েন্ট আছে ম্যানগ্রোভ, সেখানে একটা যাওয়ার প্ল্যানিং আছে। তো তোমরা থাকো আমাদের সাথে ভিডিওতে, শেষ অবধি তোমরা দেখতে পারবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. তো আজকের রুমেই ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে, চা আছে, আমি চা খাই না এই জন্য নিয়ে নি, আর তার সাথে গরম গরম পেঁয়াজি আর মুড়ি। সন্ধে হতেই আমাদের ক্যাম্প এক অন্য রূপে সেজে উঠেছিল। চারিদিকে গান চলছিল আর চারিদিকে পুরো রঙিন আলোতে ভরে গেছিল, আর সাথে সাথে প্রিপারেশন চলছিল চিকেন বারবিকিউ এর। সো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ক্যাম্পে আরও অনেকে এসেছিল, সবাই মিলে আমরা খুব নাচানাচি আর এনজয় করলাম, আর অনেকের সাথে বন্ধুত্বও হয়ে গেল। অনেকক্ষণ ধরে সবাই খুব এনজয় করছিলাম, তারপর চলে আসলো আমাদের বারবিকিউ চিকেন। ঠান্ডার দিনে সি বিচের পাশে ক্যাম্পে বসে গরম গরম চিকেন বারবিকিউ আর বনফায়ার, আর সাথে পুরো রাতটা জমে উঠলো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, মৌসুমী আইল্যান্ডে আজকে আমাদের ডে 2, আর সকাল সকাল আমরাও সবাই রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে।
আমরা তারপরে যাব হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টটা, ওখানে ঘুরে আমরা তারপরে আমাদের বাড়িতে। তো চলো আজকে ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাই। তো ব্রেকফাস্টে হচ্ছে লুচি, আলুর দম, মিষ্টি আর একটা এগ বয়েল। তো কালকে রাতে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমাদের ক্যামেরাতে একটু প্রবলেম হয়ে গেছিল, কিন্তু কালকে রাতে ডিনারে ছিল হচ্ছে মাটন আর যার আমরা রুটি নিয়েছিলাম। অপশনে আছে ভাত, যদি আপনারা ভাত নিতে চান তাহলে ভাত হলে ডালও হবে, তার সাথে মাটনও হবে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা কিন্তু বেরোবো। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের ক্যাম্প থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে, আর রাস্তাটা অপূর্ব ছিল, পুরো মাটির রাস্তা, চারিদিকে হচ্ছে গ্রামের একটি পরিবেশ, ছোট ছোট মাটির ঘর, তারপরে এদিকে মুরগির ছানা, এদিকে ছাগল ছানা ছিল, অসাধারণ লাগছিল। তো বন্ধুরা আমরা চলে এসেছি ম্যানগ্রোভ ফরেস্টে। আমাদের ক্যাম্প থেকে এখানে আসতে হেঁটে পায়ে হেঁটে আপনার 5 থেকে 6 মিনিট লাগবে। জোয়ারের সময় সমুদ্রের জল এই অবধি পুরো চলে আসে। দেখুন সকালবেলার দিকটা এখানে জল ছিল, তো ভেজা ভেজা আছে, কিন্তু আপনারা যদি সমুদ্রের সি বিচটার দিকে যেতে চান, এখান থেকে এরকম সোজা রাস্তা আছে, গিয়ে আপনি ওইখানে গিয়ে এনজয় করতে পারেন। তো চলুন আমরা ওইখানেই যাচ্ছি এখন। চারিদিকে ম্যানগ্রোভের গাছ আর ওইদিকে আপনার সমুদ্র, খুব সুন্দর। যারা হচ্ছে রিল করতে খুব ভালোবাসেন ইয়া ছবি তুলতে ভালোবাসেন, এই জায়গাটা অপূর্ব একটা জায়গায়। এখানে এসে আপনি ছবি তুলতে পারছেন, অনেক রকমের রিলস করতে পারবেন। তো চলো আমরা ওই জায়গাটা একটু ঘুরে দেখি, কিছু রিলস করি, কিছু ফটোশ্যুট করি। তো চলো জেনে নি ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের বুকিং কন্ট্যাক্ট নাম্বার 8538012134। তোমরা যদি মৌসুমী আইল্যান্ডে এসে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে থাকতে চাও, আমাদের রেফারেন্স নিয়ে তোমরা বুক করতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবে একটি স্পেশাল ডিসকাউন্ট। সো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি মোশনল্যান্ডে শেষ এখানে। তো আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে।